আমার সবথেকে বেশি ভালো লাগে বাইকে ঘুরতে, তো এই জন্য আমার ছোটো ভাইকে নিয়ে আসছি। আজকে আমরা বাইকে ঘুরবো এবং আমরা জানি না যে কোথায় যাব। আমাদের মাথায় অনেকগুলো প্ল্যান আছে যে আমরা অনেকগুলো জায়গায় যেতে পারি, কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নাই। আমরা যেদিকে পারি চলে যাব এবং দেখি আশেপাশে কোনো সুন্দর জায়গা খুঁজে পাই নাকি। আমরা আসলে জায়গা এক্সপ্লোর করব। এখন যেখানে আসছি এত সুন্দর জায়গা, জাস্ট অস্থির। আমি একটু দেখাই, চতুর্দিকে দেখুন একদম খোলা এবং খুবই সুন্দর লাগতেছে জায়গাটা। বিন, জায়গাটা কিন্তু অস্থির লাগতেছে। ওয়াও। আমি আর বিন আজকে লং ড্রাইভে বের হয়েছি মোটরসাইকেল নিয়ে। বিন নতুন মোটরসাইকেল কিনছে, তো আমরা বের হয়েছি মোটরসাইকেল নিয়ে একটু ঘোরাফেরা করতে। আমাদের নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন নাই, আমাদের যেদিকে মন চাই আমরা ঘুরতেছি। আমরা এত সুন্দর একটা ব্রিজে পুরো আসছি, খুবই সুন্দর। আমি একটু দেখাই, এই যে দেখুন খুব বড় একটা নদী, নদীর উপরে এই ব্রিজটা। আসলে আমরা জানি না এটার নাম কি বা কোথায় চলে আসছি, শুধু আমরা ঘুরতেছি। হয়তো বা সামনে আরো সুন্দর সুন্দর জায়গা পাবো। এখন বিন বলো, তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আমরা তো জানি না এখানে আসতাম, আমরা জাস্ট চালাইতেছিলাম, চলে আসছি। নদীটা দেখার একবার আমরা বাইকে ঘুরতে ঘুরতে খুব সুন্দর একটা জায়গায় চলে আসছি। এটা আমাদের বাড়ির পাশে বর্মগাছা। আর আমরা দাঁড়িয়ে আছি এখন ইসামতি নদীর সামনে। আর ইসামতি নদী অসম্ভব সুন্দর। আমি একটু নদীটা দেখাই, এই যে এটা হচ্ছে বর্মগাছার নদী বা ইসামতি নদী। আমরা নদীর ধারে বসে আছি চা খাওয়ার জন্য। কিছুক্ষণ পর আমাদের চা আসবে এবং চাটা খুবই ভালো। আমি বিনকে জিজ্ঞেস করবো যে চাটা বিনের কেমন লাগে। বিন বলো তোমার। হ্যাঁ, এখানকার চা অনেক মজা। এর আগে আমি খাইছি ভাইয়ের সাথে এসে, তাও 6-7 মাস হবে না। হ্যাঁ, এখনো ভুলতে পারে নাই, যার কারণে সিরাজগঞ্জ থেকে আমরা এখানে আসছি শুধু চা খাওয়ার জন্য।